দেখো, একেবারে শুরুতে যেটা বলি, কৃতিত্ব তো ভারতবর্ষের প্রাপ্য, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, যদি কৃতিত্বর প্রশ্ন থাকে তাহলে নরেন্দ্র মোদীর প্রাপ্য, এবং তার সাথে ভারতবর্ষের সম্পূর্ণ সংসদের প্রাপ্য, এবং যে জয়েন্ট টিমসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তাদেরও প্রাপ্য, কারণ তারা একটা কূটনৈতিক প্রয়াস করেছেন এবং তার সফলতা এসছে, এটা যদি ধরে নেওয়া যায়। আমি দেখো প্রথমে যেটা বলেনি সেটা হচ্ছে, যখন ভারতের প্রশ্ন তখন এখানে কোনো দল তার নিজস্ব অভিমত থাকতে পারে না। অ্যাট দি সেম টাইম আমি তোমাকে পাশাপাশি এটাও বলবো যে আজকে দাঁড়িয়ে ট্রাম্পের যে ভূমিকাটা তুমি ইলাস্ট্রেট করলে, আমি শুনতে শুনতে আসছিলাম, সকলেরই বক্তৃতাও শুনছিলাম। ইনফ্যাক্ট আজকে ট্রাম্পকে দেখে সেই মনে হচ্ছে যে ইফ ইউ ক্যান্ট লাভ হার্ড অন ইয়োর সেলফ, তুমি যদি নিজের ওপরে খুব জোরে হাসতে না পারো, আমরা সাহায্য করতে পারি। মানে আমি কি বলতে চাইছি, বোঝার চেষ্টা করো, প্রতিটা দিন কিভাবে উনি কিন্তু সেই কথাগুলোকে বিদ্রোহ করেননি। একটা জিনিস বুঝতে হবে, আজকে ট্রাম্পকে আমরা আরও বেশি মনে হচ্ছে যে একটা স্টক অফ লাফটার। এই কারণে বলি যে এই ট্রাম্প এই কয়েক মাস ধরে যে মন্তব্যগুলো করেছেন, বিশেষত অপারেশন সিন্দুর তো ভারতবর্ষের মানুষের কাছে সেন্টিমেন্ট, এবং সেই সেন্টিমেন্টকে কিভাবে আঘাত দিয়েছেন। 28 বার বলেছেন যে আমার নির্দেশে ভারত যুদ্ধ বন্ধ করেছে, তো বাস্তব পরে হয়তো আরো 4 বার, মানে এই কাউন্টটাও কাউন্টলেস হয়ে যাচ্ছে, মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে। আমি সেই কারণে তোমাকে বলছি, তার পরবর্তী সময় ইন্ডিয়ান ইকোনমি ইজ এ ডেড ইকোনমি। আমি হয়তো মেনে নিলাম যে উনি মনে করেছিলেন রেসিপ্রোকাল ট্যাক্স এবং তার সাথে পেনাল্টি বসিয়ে যে ধরনের অব্যবস্থা ভারতবর্ষের অর্থনীতির ওপর আনতে পারেন, সেটা সম্ভবত এখন ক্যালকুলেশন করে বুঝতে পারছেন না, যেটা আমেরিকার নিজস্ব রাজনীতিতেও কিন্তু একটা ভূমিকা তৈরি হয়ে গেছে। তুমি তো জানো, নিউ ইয়র্ক কাউন্টি কোর্ট তারা একটা নির্দেশ দিয়েছেন, বারবার বলেছেন যে ট্রাম্পের একটা খামখেয়ালিপনা, এটা সম্ভব না। যদিও ট্রাম্পের একটা প্রেসিডেন্সিয়াল পাওয়ার আছে, সেটাকে উনি ইম্পোজ করতে পারেন। কিন্তু প্রশ্নটা এখানে, এটা শুধু কোর্ট নয়। আজকে দেখবে প্রখ্যাত অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি লিখেছেন যে ভারত অ্যাট অ্যাডভান্টেজ। তার কারণ হচ্ছে যে অ্যাক্সিসটাকে ট্রাম্প রুখবার চেষ্টা করেছিলেন, ভারত সম্ভবত সেখান থেকে বেরিয়ে এসছেন, যেটা রাশিয়ার সাথে সম্পর্ক বলো, এসসিওতে ভারতের ভূমিকা বলো, এটাও কিন্তু হোঁচট খেয়েছিল। তুমি জানো, রাজনাথ সিংজি যখন ছিলেন তখনও কিন্তু তারা স্বীকার করেননি, কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পরে ঘটনার চক্রটা ঘুরে গেছে। এখানে কোনো সন্দেহ নেই যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে আজকে ট্রাম্পের ভূমিকাটা, আবারও বলি যে তুমি যদি নিজের ওপর সজোরে হাসতে না পারো, আমরা হাসছি, আমরা সাহায্য করতে পারি।